হ্যালো স্টুডেন্টস, ফিফথ সেমিস্টারের প্রথম ক্লাসটা আজকে। ওকে, তা ফিফথ সেমিস্টারে কি কি পড়াবো? সিসি 12টা পড়ে দিয়েছিলাম, পড়াবো। অ্যান্ড ডিএসসি A1 আর ডিএসসি A2 মানে অ্যাডভান্স অ্যালজেব্রা অ্যান্ড বায়োম্যাথমেটিক্সটা পড়াবো, ঠিক আছে? আর এখান থেকে পড়াবো হচ্ছে তোর অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা 2, লিনিয়ার অ্যালজেব্রা 2। আজকে স্টার্ট করবো লিনিয়ার অ্যালজেব্রা। তার আগে আমার ব্যাপারটা হচ্ছে, ফার্স্টে তোরা আগে যে লিনিয়ার অ্যালজেব্রা গুলো পড়ে এসেছিলি ওটা নিয়ে ডিসকাস করছি। আগে লিনিয়ার অ্যালজেব্রা কি পড়ে এসেছিলি? বেসিক্যালি ভেক্টর স্পেস পড়ে এসেছিলি। আমি ভেক্টর স্পেস নিয়ে কথাবার্তা বলবো। এই ভেক্টর স্পেস নিয়ে আমার হালকা প্রবলেম আছে। সেই প্রবলেমটা হচ্ছে, তোরা যখন ক্লাস 11 বা ক্লাস 12-এ যখনই বলিস, যখন তোরা ভেক্টর পড়েছিলি, ভেক্টর স্পেসে কি থাকে? ভেক্টর স্পেসে ভেক্টর থাকে ভাই। ভেক্টর স্পেসে অনলি ভেক্টরই থাকে। তোরা যখন ক্লাস 11 বা 12-এ ভেক্টর পড়েছিলি, তোরা ভেক্টর মানে কি বুঝতিস? যে ম্যাগনিটিউড আছে এন্ড ডাইরেকশন আছে। এন্ড যখনই তোকে বলতো যে দুটো ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয়, তাহলে তার রেজাল্টেন্টের ভ্যালুটা বের করো। রেজাল্টেন্ট ভেক্টরটা কি হবে? তোরা ছক করে আগে পিকচারটা আঁকতিস। গ্যারান্টি 90% স্টুডেন্ট কিন্তু আগে পিকচারটা আঁকতো। মানে তোদের 11-12-এ কিন্তু ভেক্টর বলতে বা ভেক্টরের অঙ্ক করতে গেলে তোদের প্রবণতা ছিল আগে ভেক্টরটা আঁকার। বাট কি জানি না কি হলো, যখন তোরা ম্যাথমেটিক্সে চলে এলি তখন তোদের ভেক্টর আঁকার প্রবণতা চলে গেল। স্যাররা শেখাতে চায়, বাট তোরা অজান্তেই একটা কি কারণে তোরা এই পিকচার আঁকতে চাস না। এটা হচ্ছে মেইন প্রবলেম। তাহলে সবার আগে ভেক্টর স্পেসে অলওয়েজ ভেক্টর থাকে। সেই ভেক্টরগুলোর পিকচারটা কিরকম হবে সেই পিকচারটা এখানে দেখানোর চেষ্টা করবো সবার আগে। যতগুলো আমি লিনিয়ার অ্যালজেব্রা লেকচার করবো, যারা যারা লেকচারটা শুনবি, বারবার করে বলছি, প্রত্যেকটা লেকচারে কিন্তু পিকচারটা মাস্ট, ঠিক আছে? ভেক্টর স্পেস যখনই পড়াবো তখন ভেক্টরের পিকচারটা কিন্তু মাস্ট, বারবার করে বলছি, ঠিক আছে? তোদের সিলেবাসের স্টার্টিংটা হচ্ছে ইনার প্রোডাক্ট স্পেস দিয়ে। ইনার প্রোডাক্ট স্পেসে আমি একটু পরে ঢুকছি। কেন ইনার প্রোডাক্ট স্পেস আসছে, কি কারণে চ্যাপ্টারটা দরকার পড়লো সেটাও বলবো, চিন্তা নেই, ঠিক আছে? ওকে, চ্যাপ্টারের পর চ্যাপ্টার পড়ে যাচ্ছি, বাট চ্যাপ্টারটা কি কারণে পড়ছি সেটা জানছি না, এটা কিন্তু খুবই ভুল কথা। সো ইনার প্রোডাক্ট স্পেসটা কি কারণে এলো সেটা নিয়ে কথাবার্তা বলবো। তার আগে একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। কিরকম ইন্ট্রোডাকশন? আচ্ছা, পিকচার আঁকবো বললাম তো এক্ষুনি, তবে দেখি একটু। এই সাপোজ আমি একটা পিকচার এখন মাথায় আসছে। সাপোজ ইউ ভেক্টর, ভেক্টর তো ধরো দিস না, মাথায় সাইড, সেটা আলাদা ব্যাপার, না দিলে চলবে। ইউ ভি ডব্লিউ ধরলাম তিনটে ভেক্টর আছে। কোন ভেক্টর স্পেসের ইউ ভি ডব্লিউ তিনটে ভেক্টর আছে, আর আমি দাবি করছি ডব্লিউ ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ ইউ কমা ভি। এবার ঝপ করে তোরা বলবি তার মানে কি? ডব্লিউ মানে হচ্ছে এ ইউ প্লাস বি ভি। ইউ কমা ভি যদি এলিমেন্ট হয় ভেক্টর স্পেস ভি এর, ভেক্টর হয় ভেক্টর স্পেস ভি এর, আর এ কমা বিটা হচ্ছে কিসের এলিমেন্ট? ফিল্ডের এলিমেন্ট। নিশ্চয়ই ভেক্টর স্পেস আর ফিল্ড সম্বন্ধে আগে থেকে আইডিয়া আছে, এইটুকুনি আইডিয়া আমি মানছি, সবার আছে। তাহলে আমি যে স্কেলার গুলো চয়েস করছি লিনিয়ার কম্বিনেশনের জন্য, সেটা হচ্ছে ফিল্ডের এলিমেন্ট, সেটা পরের কথা। তোরা লিখে দিলি, বাট কোনোদিন জিজ্ঞেস করেছিস যে এই পিকচারটা কি হবে, মানে এর পিকচারটা কি হবে? এই যে এ ইউ প্লাস বিবিটা আছে, ওটা যে আমি কোনো ডব্লিউ লিখলাম, এটা খায় না মাথায় মাখে। সো পিকচারটা সবার আগে মাখতে হবে, এটা মাস্ট। ক্লিয়ার তো পুরো ডাউট? এবার দেখ পিকচারটা কি আঁকছি। ছোটবেলায় যে কনসেপ্ট ছিল না 11-12 এর, সেই 11-12 এর কনসেপ্টই হয়ে যাবে, চিন্তা নেই। সবার আগে এই যে ইউ আর ভি ভেক্টরটা আছে, সবার আগে একটা আরবিট্রারি ইউ আর ভি ভেক্টর লিখে দিচ্ছি। তাহলে আঁকি। এটা হচ্ছে ইউ ভেক্টর, এটা হচ্ছে কি রে? এটা হচ্ছে ভি ভেক্টর, ঠিক আছে? ওকে, এই দুটো পারপেন্ডিকুলার হতে পারে, না হতে পারে, সেটা নিয়ে কোনো কোশ্চেন করছি না, ধরছি পারপেন্ডিকুলার না এটা। ওকে, এবার সবার আগে দেখ, এই যে ইউ যদি কোনো ভেক্টর হয়, আর আমি যদি কে বলে কোনো ভেক্টরকে বলি, সেটা হচ্ছে এ ইনটু ইউ, সাম স্কেলার ইনটু দ্যাট ভেক্টর, তাহলে কে ভেক্টরটা এন্ড ইউ ভেক্টরটা আর প্যারালাল হয়ে যায় না? এবার প্যারালাল মানে কিন্তু এরকম না যে কে ভেক্টরটা আর ইউ ভেক্টরটার লাইন অফ অ্যাকশনটা, মানে যেই লাইনটা উপর, মানে ভেক্টরটা যেই লাইনের উপর ডিপেন্ড করছে, মানে এই ভেক্টরটা যে লাইন অফ অ্যাকশনটা আছে, সেই লাইন অফ অ্যাকশনগুলো কিন্তু আলাদা হবে। এটা না হতে পারে আলাদা। আমি যদি বলি
যে এই ইউ ভেক্টরের লাইন অফ অ্যাকশনের উপরেই একটা ভেক্টর কে ভেক্টর আছে, তাহলেও কিন্তু হবে। এটাও কিন্তু প্যারালাল। আমি কিন্তু এই কেসটাতেও বলতে পারবো যে কে ভেক্টর এন্ড ইউ ভেক্টর আর প্যারালাল। তাহলে এখানে বলতে পারছি যে এখানে যে এইউটা নিয়েছে দ্যাট ইজ প্যারালাল টু ইউ ভেক্টর, বা আমি এটাও বলতে পারি প্যারালাল না নিয়ে যে এই এইউ ভেক্টরটা ইউ ভেক্টরের উপরেই আরেকটা ভেক্টর। এইটা হচ্ছে ইউ ভেক্টর, আমি ধরছি এটা হচ্ছে এ পয়েন্ট, তাহলে ও থেকে এ যে ভেক্টরটা আছে সেটা হচ্ছে এই, জাস্ট এখানে ভেক্টর সাইনের দরকার নেই, এই একই ব্যাপার। তাহলে ওইটাকে আমি এ ইউ বলছি। সেম ভাবে এখানে যে বিভিটা আছে, বিভি মানে কি, ভি ভেক্টরেরই একটা প্যারালাল ভেক্টর, যেই ভেক্টরটা ধরছি ভি ভেক্টরের উপরেই আছে, মানে তাদের লাইন অফ অ্যাকশনটা সেম। ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? তাহলে ধরছি যে এটা হচ্ছে বি পয়েন্ট, তাহলে ওবি ভেক্টরটা হয়ে গেল আমাদের কিন্তু বি, ঠিক আছে? ওকে, এবার এটা ওএ, এটার নাম দিচ্ছি আমি এইউ, মানে এটা হচ্ছে এইউ, এটা ওবি নাম দিচ্ছি হচ্ছে বিভি। তাহলে এইউ প্লাস বিভি কোনটা? ঠিক আছে, এবার দেখ একটা ছোট জিনিস দেখ, তোরা ক্লাস 11 এ প্যারালোগ্রাম ল শিখেছিলি। যদি এটা এ ভেক্টর হয়, যদি এটা বি ভেক্টর হয়, তাহলে এ প্লাস বি ভেক্টর মানে এদের রেজাল্টেন্টটা হচ্ছে এই দুটো ভেক্টর মিলে যে প্যারালোগ্রামটা তৈরি করবে, এটা মনে কর প্যারালোগ্রাম ল, এই দুটো ভেক্টর মিলে যে প্যারালোগ্রামটা তৈরি করবে সেই প্যারালোগ্রামের ডায়াগোনালটাই হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এন্ড এই ডায়াগোনালটাকে এ ভেক্টর আর বি ভেক্টরের রেজাল্টেন্ট বলা হতো। এটা পুরোপুরি সবার কাছে ক্লিয়ার? তাহলে এটা বি, এই দুটো ভেক্টর মিলে যে প্যারালোগ্রামটা তৈরি করবে সেই প্যারালোগ্রামটার যে ডায়াগোনালটা আছে দ্যাট ইজ দ্য রেজাল্টেন্ট অফ দি এ ভেক্টর এন্ড বি ভেক্টর। তার মানে এখানে এটা এইউ, এটা বিভি, এটা যে প্যারালোগ্রামটা তৈরি করছে দ্যাট ইজ দিস, এই প্যারালোগ্রামে যে ডায়াগোনালটা আছে এই ডায়াগোনালটাই হচ্ছে AU প্লাস BV, দ্যাট মিন্স এটা হচ্ছে W ভেক্টর। তাহলে দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন মানে কি বোঝায়? প্রথমে তাদের সেই ভেক্টরগুলোর উপর একটা প্যারালাল ভেক্টর নিয়ে নিতে হবে, সেই যে প্যারালাল ভেক্টরগুলো আছে তাদের যে রেজাল্টেন্টটা দ্যাট রেজাল্টেন্ট উইল বি দ্য লিনিয়ার কম্বিনেশন অফ U and V। তাহলে দুটো একটা লিনিয়ার কম্বিনেশন বের করার জন্য সবার আগে তাদের উপর একটা প্যারালাল ভেক্টর নিতে হয়, সেই প্যারালাল ভেক্টর দুটোর যে রেজাল্টেন্টটা আছে সেই রেজাল্টেন্টটা হচ্ছে U ভেক্টর এন্ড V ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন। এবার A আর B এর মধ্যে ভিন্ন ভিন্ন হতে পারে। সাপোজ আমি যদি এটাকে যদি আমি xy প্লেন ধরি, এটাকে আমি x আর y প্লেন ধরছি, xy প্লেন ধরছি, ঠিক আছে? তাহলে এই যে স্কেলার গুলো আছে a আর b, সেই স্কেলার গুলো কি হয়ে যাবে? রিয়েল নাম্বার হয়ে যাবে, ঠিক আছে? বিকজ আমি ভেক্টর স্পেসটাকে এখানে r² ধরে নিয়েছি, তাহলে কি আমাদের যে ফিল্ডটা হয়ে যাবে সেই ফিল্ডটা কি হবে? রিয়েল নাম্বার হয়ে যাবে, ঠিক আছে? এবার তাহলে ফিল্ডে সাপোজ আমি তোকে একটা জিনিস एग्जांपल দিচ্ছি, এটা হচ্ছে তোর u, এটা হচ্ছে তোর v, ঠিক আছে? ওকে, এবার আমি এটাকে 2 নিলাম আর বিটাকে 3 নিলাম, তাহলে ধরছি এটা 2u, এটা কি হবে? এটা 3v, তাহলে 2u প্লাস 3v কোনটা হচ্ছে? এটা। এবার সাপোজ আমি বললাম যে আমি 2u নেব না, আমি 5u নেব, তাহলে 5u কি হবে? এটা হবে। আর আমি এখানে নিচ্ছি হচ্ছে সাপোজ only 2v, তাহলে 2v প্লাস 5u মানে 5u প্লাস 2v টা কি হবে? এই ভেক্টরটা হবে। তাহলে রেজাল্টেন্ট গুলো বুঝতে পারছিস তো? এটা হচ্ছে দেখ রেজাল্টেন্ট, এটা রেজাল্টেন্ট সেকেন্ডটার। ওকে, তাহলে ব্যাপারটা বুঝতে পারলাম? তাহলে ডিফারেন্ট লিনিয়ার কম্বিনেশনের জন্য কিন্তু আমি ডিফারেন্ট ভেক্টর পাচ্ছি। এখানে এই পয়েন্টটা পেয়েছি, এই এটা অরিজিন হয়, এটাকে আমি m নাম দিচ্ছি, এটাকে আমি n নাম দিচ্ছি। তাহলে m পয়েন্টের পজিশন ভেক্টরটা হচ্ছে ON আর n পয়েন্টের পজিশন ভেক্টরটা কি হচ্ছে রে? ON। তাহলে ডিফারেন্ট লিনিয়ার কম্বিনেশনের জন্য যে কিভাবে ডিফারেন্ট পয়েন্ট পাওয়া যায় পুরোপুরি বুঝতে পারছিস। তাহলে লিনিয়ার কম্বিনেশন মানে তুই বুঝতে পেরে গেছিস পুরোপুরি, ব্যাপারটা ক্লিয়ার? ওকে, তাহলে বেসিক ফান্ডাগুলো আমি আগে ক্লিয়ার করব, তারপর কিন্তু আমি ঢুকবো হচ্ছে ইনার প্রোডাক্ট স্পেস, ঠিক আছে? ওকে, এটা একটু মুছছি। এবার যদি বলি
যে দুটো ভেক্টর কখন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর কখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। খুব সিম্পল বলছি, ভালো করে ওটা বুঝবি। দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল যদি হয় থিটা এন্ড থিটা যদি হয় নট ইকুয়ালস টু n পাই, যেখানে n টা হচ্ছে ইন্টিজার মানে 0, পাই, 2 পাই, এই অ্যাঙ্গেল গুলো হবে না, তখনই কিন্তু আমি দুটো ভেক্টরকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলবো। মানে আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সাপোজ যদি দুখানা ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় v1 v2, ঠিক আছে, তাহলে আমি কি বলতাম যে c1 v1 plus c2 v2 যদি হয় থিটা নাল ভেক্টর, then c1 equals to c2 equals to 0। এই যে কন্ডিশনটা আছে এটা অ্যাকচুয়ালি এই থিটা অ্যাঙ্গেল নট ইকুয়ালস টু n পাই থেকেই আসে, ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে দুটো ভেক্টর যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তার কন্ডিশন। এটাও যেটা বলতে চাইছি আমি, দুটো ভেক্টর যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে তার মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে ধর নট ইকুয়ালস টু n পাই। আর দুটো ভেক্টর যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে কিছুই না, একটা ভেক্টর আরেকটা ভেক্টরের স্কেলার মাল্টিপল হয় না, মনে করে দেখ। তাহলে v1 আর v2 যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে v1 ইকুয়ালস টু সাম স্কেলার v2 বা v2 ইকুয়ালস টু সাম স্কেলার v1, একই ব্যাপার। মানে কি দুটো ভেক্টর হচ্ছে প্যারালাল, মানে বলতে পারি একটা ভেক্টরের উপরেই আরেকটা ভেক্টর লাই করছে। দ্যাট মিন্স, আচ্ছা ডিরেকশনটা সেম দিকে হবে এর কোনো মানে নেই। যদি m টা হয় নেগেটিভ তাহলে ডিরেকশনটা উল্টে যেতে পারে। মানে বলতে চাইছি দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল যদি তোর n পাই হয় তাহলে কিন্তু দুটো ভেক্টর হবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে যদি নট ইকুয়ালস টু n পাই হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট, নট ইকুয়ালস টু n পাই হলে তো ডিপেন্ডেন্ট। এই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বা লিনিয়ারলি ডিপেন্ডেন্টের উপরেই নেক্সট পার্টটা করার চেষ্টা করছি। তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরটা তুই পুরোপুরি বুঝতে পেরে গেছিস। এবারে বলতে চাইছি তোরা বেসিস মানে সবাই জানিস, ঠিক আছে। কোন ভেক্টর স্পেসের বেসিস মানে কি, যেই সেট অফ ভেক্টরসটা পুরো ভেক্টর স্পেসকে জেনারেট করে এন্ড যেই সেট অফ ভেক্টরসটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর ls ইকুয়ালস টু v, মনে আছে? s যদি বেসিস হয় তাহলে লিনিয়ার স্প্যান বা লিনিয়ার মানে কম্বিনেশনের যে সেটটা আছে সেই সেটটা হবে তোর বেসিস মানে তোর ভেক্টর স্পেসটা। আর বেসিসটা হতে গেলে তাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, এটা সবাই জানিস। তাহলে বলতে চাইছি আর স্কয়ার যে ভেক্টর স্পেস তোরা জানিস, আর আর স্কয়ার এর স্ট্যান্ডার্ড যে বেসিসটা আছে সেই স্ট্যান্ডার্ড বেসিসের সেটটা কি রে? 1 0 আর 0 1 না, এটা আর স্কয়ার স্ট্যান্ডার্ড বেসিস। আর এটা 1 0 0 1 আরেকটা আচ্ছা আর স্কয়ার কি একটাই বেসিস না, বেসিস কিন্তু ইউনিক না, অনেক রকমের সেট অফ ভেক্টরস কিন্তু বেসিস হলো। আমি বলতে চাইছি এই ভেক্টরটা 1 2 3 4 এটাও কিন্তু আর স্কয়ার এর বেসিস, ঠিক আছে, ওকে। কি করে বুঝতে পারছি এক্ষুনি বলবো জিনিসটা, প্রবলেম নেই। তাহলে কি কি আমাদের বুঝতে হবে, স্ট্যান্ডার্ড বেসিস হচ্ছে তোর 1 0 0 1। এবার আমি দেখতে যাচ্ছি যে এই বেসিসটা কিভাবে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে আর বেসিসটা কিভাবে আর স্কয়ার ভেক্টর স্পেসটাকে জেনারেট করছে। আমি তো বলে খাস যে বেসিস, বাট পিকচারটা আমি দেখতে হবে যে কিভাবে জেনারেট করছে। তাহলে পিকচারটা আমি একবার দেখিয়ে দিই, কিছুই না, খুবই ইজি, ঠিক আছে। এটা x, এটা y, এটা হচ্ছে নেগেটিভ x, এটা কি নেগেটিভ y, তাহলে পুরোটা হচ্ছে xy প্লেন। এখানে বেসিস গুলো কি আছে রে? 1 0, এটা হচ্ছে অরিজিন। 1 0 মানে কি, এটা x অ্যাক্সিসের উপরে আছে। 0 1 মানে কি, এটা y অ্যাক্সিসের উপরে আছে। এন্ড এই দুটো পয়েন্টের পজিশন ভেক্টর গুলো কি রে? এটা এন্ড কি, এটা অ্যাকচুয়ালি কিন্তু পয়েন্ট, বাট তাও আমরা ভেক্টর বলি আমরা বিকজ পজিশন ভেক্টরটা আমি মেনশন করার চেষ্টা করি। এমন ভেক্টর যার লেন্থটা হচ্ছে 1, এই তো এই পয়েন্ট থেকে অরিজিনের ডিসটেন্সটা কত? 1, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পারলি কি বলার চেষ্টা করছি? যাই হোক, তাহলে এই যে তো দুখানা পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টকে আমি বেসিস বলছি। এটা কি ইন্ডিপেন্ডেন্ট? হ্যাঁ। কি করে বুঝলাম? বিকজ এই দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে কি বলেছিলাম, থিটা নট ইকুয়ালস টু n পাই হলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে বা ইন্ডিপেন্ডেন্ট হবে। তার মানে এই দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেলটা π/2, দ্যাট মিন্স কি এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে দুটো ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। তোরা ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু 0 করতিস না, একই ব্যাপার। যাই হোক, এটা পরে আসছে। এন্ড এবার দেখবো স্প্যান কিভাবে করে। পুরো আমাদের আর স্কয়ারের মধ্যে কি আছে, এই a
বি জাতীয় পয়েন্ট আছে, তো প্রচুর পয়েন্ট আছে, কোটি কোটি পয়েন্ট আছে। তাহলে আমার ইচ্ছা করলো সাপোজ আমি প্রত্যেকটা পয়েন্ট বানাবো, তাহলে কিভাবে বানাবো, কিভাবে আমাদের স্প্যান করছে ভালো করে বোঝ। যদি আমার সাপোজ 2,3 পয়েন্টটা লাগে, 2,3 পয়েন্টটা লাগছে, মানে এক্স অ্যাক্সিসের উপরে তো 2 লেন্থ জুড়ে জুড়ে আছে, ওয়াই এর উপরে 3 লেন্থ জুড়ে আছে, মানে এটাকে আমি ওএ বলছি, এটাকে আমি ওবি বলছি। ও এর লেন্থ হচ্ছে 1, এটাকে আমার 2 বানাতে হবে, তাহলে ও কে আমি কত দিয়ে মাল্টিপ্লাই করব, 2 দিয়ে। যদি এটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সাপোজ এরকম জায়গায় যাবে, ঠিক আছে, তাই তো। এবার দেখ এই ভেক্টরটা এন্ড এই ভেক্টরটা কিন্তু প্যারালাল, দুটো ভেক্টরই কিন্তু একটা উপরটা লাইনের উপরই বসে আছে। তাহলে এটাকে আমি 2 দিয়ে করলাম, তাহলে এটা 2 হয়ে গেল বিকজ লেন্থটা হচ্ছে 1। এটাকে 3 দিয়ে করলে সাপোজ 3টা অনেক বড় হয়ে যাবে, হ্যাঁ, এটাকে আমি 2,1 করে দিই, তাহলে 1 তো অলরেডি আছে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের এই ভেক্টরটা এন্ড এই ভেক্টরটা মিলে আমাদের কি তৈরি হলো, আমাদের তৈরি হলো হচ্ছে এই পয়েন্টটা, নাম হচ্ছে 3,1, সরি 2,1। তাহলে এইভাবে কোটি কোটি পয়েন্ট আছে, যদি এই 1 0 এর সাথে মাল্টিপ্লাই করতে থাক, সাপোজ এখানে আছে এখানে আছে, তাহলে এই পয়েন্টটা পেয়ে গেলাম। তাহলে তুই যেরকম যেরকম তুই এখানে স্কেলার দিবি, দ্যাট মিন্স a, b পয়েন্টটা বানাতে গেলে a 1,0 প্লাস b 0,1 লাগবে, তাহলেই কিন্তু a, b তৈরি হয়ে যাবে। a আর b হচ্ছে যে কোনো স্কেলার। তাহলে কিভাবে তৈরি করছে বুঝতে পারছিস তো, ভেক্টর গুলো আমাদের বেসিক মানে ভেক্টর স্পেসের এলিমেন্ট গুলোকে তৈরি করছে কিভাবে। ক্লিয়ার তো প্রবলেমটা? ওকে, জিনিসটা বুঝতে পারলে কি বলার চেষ্টা করছি এখানে? ওকে, আচ্ছা। তাহলে বেসিস কেন রিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়, পিকচারটা পুরোপুরি পরিষ্কার, বিকজ 90 ডিগ্রি। এবার কথাটা হচ্ছে যদি 90 ডিগ্রি না হয়, 90 আমি কি বললাম 1 0 0 1 টাও বেসিস, আবার 1 2 3 4 টাও বেসিস, 1 2 3 4 টাও বেসিস, আর 1 0 0 1 টাও বেসিস। এবার এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, আমি বলছি 1 0 0 1 এই দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেলটা 90, নট ইকুয়ালস টু তোকে নট ইকুয়ালস টু n পাই হলেই তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এবার দেখি যে কিভাবে 1 2 3 4 টা কিভাবে বেসিস হচ্ছে। যদি আমি বলে দিই, এ দেখ ভালো করে জিনিসটা, 1 2 পয়েন্টটা কিরকম হবে, এটা সাপোজ আমি 1 বলছি, ঠিক আছে, এটাকে 2 বলছি, এটাকে 3, আছে এটা ছোট ছোট করে আঁকি, এটা 1, এটা 2, এটা হচ্ছে তো 3, এটা হচ্ছে তো 4, সেম ভাবে এটা 1 2 3 আর 4। তাহলে 1 2 পয়েন্টটা কোনটা হবে, এটা, ঠিক আছে। 3 4 পয়েন্টটা কোনটা হবে, এটা 3 এটা 4, তার মানে কি এটা, ঠিক আছে। ওকে, এবার এই দুটো পয়েন্টের পজিশন ভেক্টর নে, মানে কিরকম দেখতে হচ্ছে। আচ্ছা, একটা কাজ করি, একটু পয়েন্টটাকে একটু অন্য জায়গায় রাখি, তাহলে বোঝাতে সুবিধা হবে একটু, ঠিক আছে। তাহলে সাপোজ আমি পয়েন্টটাকে এরকম জায়গায় নিচ্ছি, সাপোজ আমি এটাকে 3,1 নিচ্ছি, 3,1 নিচ্ছি আমি এটাকে, তাহলে এরকম জায়গায় থাকবে, বোঝাতে সুবিধা হবে, পিকচারটা আঁকতে সুবিধা হবে। এবার তুই এই দুটো, আচ্ছা এই দুটো পয়েন্টের পজিশন ভেক্টর গুলো কি, আমি তো এখানে 0 1 আর 1 0 পজিশন ভেক্টর নিচ্ছিলাম, তাহলে এই দুটো পজিশন ভেক্টর কি হবে, এটা হবে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার তো। এবার এই দুটো পয়েন্ট কি, এই দুটো পয়েন্ট কি, মানে এই দুটো ভেক্টর কি পুরো আর স্কয়ার তৈরি করতে পারবে, অবশ্যই পারবে, ঠিক আছে। ওকে, কিভাবে পারবে একবার দেখে নে জিনিসটা, কিভাবে তৈরি করছি জিনিসটা ভালো করে দেখ। ক্যালকুলেশনটা করে দেখলাম, ক্যালকুলেশনটা সময় নষ্ট করলাম না, ক্যালকুলেশনটা করে দেখলাম যে এই 1 2 মানে এই ভেক্টরটা এন্ড এই ভেক্টরটা মিলে যে কোনো আরবিট্রারি পয়েন্ট a, b তৈরি করবে। তাহলে কিভাবে তৈরি করবে, আমি তো বুঝতে পারছি না, এখানে বুঝতে পেরেছিলাম যে 1 0 0 1 থেকে a, b তৈরি করলে a দিয়ে আর b দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এখানে আমি তো হচ্ছে x আর y দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে x into 1 2 plus y into 3 1, অ্যাকচুয়ালি লিনিয়ার কম্বিনেশনটাই তো বা লিনিয়ার স্প্যানটাই তো আমাদের যে কোনো আরবিট্রারি পয়েন্ট অফ আর স্কয়ার তৈরি করবে, মানে ভেক্টর স্পেসের প্রত্যেকটা পয়েন্ট তৈরি করবে বা ভেক্টর তৈরি করবে। তাহলে এখানে আমি দুটো ইকুয়েশন পেয়েছি, x + 3y = a আর 2x + y = b। এখান থেকে x এর মানটা পেয়েছি হচ্ছে এটা, y এর মানটা পেয়েছি হচ্ছে এটা, মানে কিছুই না 1 2 এর সাথে 3b - a/5 মাল্টিপ্লাই করতে হবে, আর 3 1 এর সাথে 2a - b/5 মাল্টিপ্লাই করতে হবে, মানে কিছুই না 1 2 মানে কি এই ভেক্টরটা, এই যে এটা,
সাম স্কেলার মাল্টিপল, মানে কি হয় তোর ছোট হবে অথবা তোর বড় হবে। ঠিক আছে, আমি ছোটই হচ্ছে, ছোট হচ্ছে এই 3b মাইনাস a বাই 5 সাপোজ ছোট। আর এখানেও 2a মাইনাস 5 2a মাইনাস b বাই 5 ইনটু 3, মানে কি এইটার এই স্কেলার মাল্টিপলটা হয় ছোট হবে এর থেকে অথবা এর থেকে বড় হবে। ঠিক আছে, হচ্ছে আমি ছোট, তাহলে এই দুটো দিয়ে এবার লিনিয়ার কম্বিনেশনের যোগফলগুলো, মানে লিনিয়ার কম্বিনেশন মানে অ্যাকচুয়ালি কি এই ভেক্টরটা প্লাস এই ভেক্টরটা, মানে কি এই যে আমাদের স্কেলার মাল্টিপল গুলো আছে ওর রেজাল্টেন্ট, ওগুলো দিয়ে যে আমাদের প্যারালোগ্রাম তৈরি হচ্ছে তার রেজাল্টেন্ট, তার মানে এই পয়েন্টটা হচ্ছে a, b যে কোনো আরবিট্রারি পয়েন্ট, তার মানে 1, 2 আর 3, 1 দিয়ে তুই পুরো r স্কয়ার কে তৈরি করতে পারবি, বিকজ আমি একটা আরবিট্রারি পয়েন্ট a, b ধরে নিয়েছি। এন্ড যেহেতু এদের দুটোর মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে তোর নট ইকুয়ালস টু n পাই, দ্যাট মিন্স কি হচ্ছে দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে কিভাবে আমি ইজিলি পিকচার রেখে একটা বেসিস, একটা ভেক্টর স্পেসের বেসিস কোনটা বলতে হবে সেটা বুঝতে পারছিস তো? ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? ওকে, এবার এটাতে গেল r স্কয়ার, এটাতে গেল r স্কয়ার। ঠিক আছে, ওকে, এবার আসছি যে তোরা বলবি যে দাদা r স্কয়ারের জন্য তুমি সুন্দর বেশ পয়েন্ট গুলো দেখিয়ে দেখিয়ে, বিকজ r স্কয়ারের বেসিস গুলো কি এক একটা পয়েন্ট, বাট যেই ভেক্টর স্পেসের বেসিস গুলো পয়েন্ট না তাদেরকে আমরা, আচ্ছা একটা জিনিস নোট করে রাখবি যে বেসিস ইজ দ্য লার্জেস্ট linearly independent set in a vector space. বেসিসের থেকে বড় linearly independent set আর ভেক্টর স্পেসের মধ্যে হয় না। একটা ভেক্টর স্পেসে তার বেসিসটাই সবথেকে বড় linearly independent set। এবার তুই বলবি কেন? আমি বলবো সাপোজ এটা হচ্ছে বেসিস ABC। ঠিক আছে, ওকে, কোন ভেক্টর স্পেসের বেসিসটা হচ্ছে ABC। এবার তুই যদি বলিস না আমি আরেকটা এক্সট্রা পয়েন্ট এখানে অ্যাড করব, দেখবো এটা বেসিস হচ্ছে কি। বেসিসের কাজটা কি ভেক্টর স্পেসের যে কোনো এলিমেন্টকে ওই বেসিসের এলিমেন্ট দিয়ে, আমি কি বললাম এবিসি কিন্তু বেসিস, বেসিসের মধ্যে একটা এক্সট্রা এলিমেন্ট আমি অ্যাড করছি। এবার এক্সট্রা এলিমেন্ট আমি কোথা থেকে নেব? এক্সট্রা এলিমেন্ট আমি ভেক্টর স্পেস থেকেই নেব। ভেক্টর স্পেস থেকে আমি যেই এলিমেন্ট নিলাম সেই এলিমেন্টটাকে তো ভেক্টর স্পেসের বেসিস মানে এ বি সি তো জেনারেট করে দেবে, মানে ডিটা হয়ে যাবে লিনিয়ার কম্বিনেশন অফ a, b, c। তাহলে ডিটা যদি এবিসি লিনিয়ার কম্বিনেশন হয় তাহলে এবিসিডি সেটটা কি আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট থাকবে না, ডিপেন্ডেন্ট হয়ে গেল। তাহলে দ্যাটস হোয়াই বেসিসটাকে বলছে লার্জেস্ট আমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট ইন দা ভেক্টর স্পেস। এবার যেটা বলছিলাম যে তুই বলছিস যে তুমি তো বেশ সুন্দরভাবে আর স্কয়ারের জন্য পয়েন্টগুলো নিয়ে বেশ সুন্দর করে ছবি এঁকে তৈরি করে দিতে পারছো, বাট যেই বেসিস গুলো পয়েন্ট না বা কোঅর্ডিনেট না তাদের জন্য কি? ঠিক আছে, একটা এক্সাম্পল দিচ্ছি, তোরা নিশ্চয়ই পড়েছিস এটা, তোরা এখন অনেক শর্ট কোশ্চেন করিস, আমাদের মানে অনেক এক্সট্রা শর্ট কোশ্চেন করিস, সেরকম প্যাটার্নের কোশ্চেন তৈরি হচ্ছে। তোরা জানিস যে একটা ভেক্টর স্পেস মানে যেই ভেক্টর স্পেসটা সব সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে তৈরি হয়েছে, যেই ভেক্টর স্পেসটা সব সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে তৈরি হয়েছে, মানে যেই এলিমেন্ট আছে সেই এলিমেন্টটা কিন্তু মানে হাইয়েস্ট সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল আছে। ঠিক আছে, মানে যেই এলিমেন্ট গুলো আছে তার মানে x স্কয়ারটাই হচ্ছে x এর সবথেকে বড় পাওয়ার, 2টা হচ্ছে সবথেকে বড় পাওয়ার। ঠিক আছে, তাহলে ভেক্টর স্পেস অফ পলিনোমিয়াল অফ ডিগ্রি লেস ইকুয়ালস টু 2, একটু লিখে নি জিনিসটা, ভেক্টর স্পেস অফ পলিনোমিয়াল of degree less equals to 2 এর ডাইমেনশনটা কি ছিল? এর ডাইমেনশনটা হচ্ছে 3। একটা ভেক্টর স্পেস যদি পলিনোমিয়াল অফ ডিগ্রি n হয় তার ডাইমেনশনটা কিন্তু n+1 হয়ে যায়। ক্লিয়ার তো? আর এই ভেক্টর স্পেসের বেসিসটা কি ছিল? এটা স্ট্যান্ডার্ড বেসিসটা কি ছিল? 1x x²। এবার তোরা আমাকে বল যে 1x x² হচ্ছে ভেক্টর স্পেস অফ অল মানে অফ অল পলিনোমিয়াল ডিগ্রি লেস ইকুয়ালস টু 2। এই যে আমাদের বেসিসটা আছে এই বেসিসটা পিকচারে আমি শো করব কিভাবে? লিখছি ব্যাপারটা।
পিকচারটা আঁকি, ঠিক আছে? ওকে, ভেবে নে এইটা হচ্ছে, এই বোর্ডটা হচ্ছে পুরোপুরি ভেক্টর স্পেস অফ অল পলিনোমিয়াল ডিগ্রি লেস ইকুয়ালস টু 2। এখানে প্রচুর কার্ভ আছে, সেই কার্ভগুলো আমি এখন আঁকিনি, ঠিক আছে? এবার যত রকমের কার্ভ আছে, যত রকমের পলিনোমিয়াল কার্ভ আছে, সেই পলিনোমিয়াল কার্ভগুলো তৈরি হবে কি দিয়ে? এই 1x x² দিয়ে। 1 মানে কি? y ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু 1 মানে কি? x এর সাথে প্যারালাল। দ্যাট মিন্স এইটা যদি তোর 0,1 হয় তাহলে এটা হচ্ছে তোর y ইকুয়ালস টু 1। নেক্সটটা কি? নেক্সটটা হচ্ছে y ইকুয়ালস টু x। দ্যাট মিন্স হোয়াট? এটা, ঠিক আছে? ক্লিয়ার পুরো ব্যাপারটা? আচ্ছা, এটা হচ্ছে y ইকুয়ালস টু x। আর নেক্সটটা কি আছে? y ইকুয়ালস টু x স্কয়ার। দ্যাট মিন্স হোয়াট? এটা হচ্ছে, এটা খুব ভুল না বলে এটা, ওকে? তিনটা একটা পয়েন্টে কাট করবে, স্ট্যান্ডার্ড বেসিসটা তিনটা একটা পয়েন্টে কাট করবে। কিভাবে? দেখ না, y ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু x আর y ইকুয়ালস টু x স্কয়ার। y ইকুয়ালস টু x, x স্কয়ার এর এটা মানে y ইকুয়ালস টু x আর y ইকুয়ালস টু x স্কয়ার, এরা দুজন কোন কোন পয়েন্টে কাট করে? এটা 1,1 পয়েন্টে কাট করে। তাহলে 1,1 পয়েন্টটাতে কাট করিয়েছি আমি। আর 1,1 মানে কি? এখানে তো y তো 1, তার মানে y ইকুয়ালস টু 1 স্ট্রেট লাইনটা কিন্তু এই পয়েন্ট দিয়ে পাস করবে। তাহলে এটা কি? y ইকুয়ালস টু x স্কয়ার, ঠিক আছে? এই তিনটে হচ্ছে ভেক্টর স্পেস অফ পলিনোমিয়াল ডিগ্রি লেস ইকুয়ালস টু 2, এই ভেক্টর স্পেসটার বেসিস, ঠিক আছে? ওকে, এবার দেখ, যদি বলে যে এই এলিমেন্টটা তৈরি করে দেখো, সাপোজ y ইকুয়ালস টু 2x স্কয়ার, এই যে কার্ভটা আছে, এই যে পলিনোমিয়াল কার্ভটা আছে, সেইটা এই তিনটে বেসিসের এলিমেন্ট দিয়ে তৈরি হবে। কি হবে? কিছুই না, 0 ইনটু 1 প্লাস 0 ইনটু x প্লাস কি 2 ইনটু x স্কয়ার। মানে এই এলিমেন্টটা তৈরি করার জন্য কিন্তু অনলি বেসিসের এই এলিমেন্টটা লাগলো। সো কিরকম দেখতে হবে y ইকুয়ালস টু 2x স্কয়ারটা? আচ্ছা, y ইকুয়ালস টু x স্কয়ারের লেন্থ অফ ল্যাটার সেকশনটা কত? 1, সরি হ্যাঁ 1। y ইকুয়ালস টু x স্কয়ারের লেন্থ অফ ল্যাটার সেকশনটা y x স্কয়ার ইকুয়ালস টু 4ay, তাই তো? আচ্ছা, এটা তো একটু ভুল লাগলো মনে হচ্ছে, সরি, এই পিকচারটা ভুলে গেছি, ঠিক আছে? সরি, এটা হচ্ছে এটা x স্কয়ার ইকুয়াল টু 4ay, তার মানে কি এটা? ঠিক আছে, এটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু y বা y ইকুয়াল টু x স্কয়ার। ক্লিয়ার পুরো ব্যাপারটা? এবার যেটা বলার চেষ্টা করছি, এবার দেখ, তাহলে এর লেন্থ অফ ল্যাটার সেকশনটা কত? x স্কয়ার ইকুয়াল টু 4ay। তাহলে 4 এটা হচ্ছে তো ল্যান্ডটা, তো মানে কি এখানে 1। এবার যখন আমি x স্কয়ার ইকুয়াল টু 2y বা এরকম বলবো y ইকুয়াল টু হাফ x স্কয়ার, মানে আমি তো এখানে y ইকুয়াল টু 2x স্কয়ার বলেছি, তাহলে x স্কয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে? 1/2 ইনটু y। তাহলে এখন এই যে আমাদের, আমি চাইছি এই কার্ভটা আমি আঁকবো, y ইকুয়াল টু 2x স্কয়ার, এই কার্ভটা আমি আঁকবো, মানে কি x স্কয়ার ইকুয়াল টু হাফ y। তাহলে এই যে পার্টিকুলারলি কার্ভটা আছে, এই কার্ভটার লেন্থ অফ ল্যাটার সেকশনটা তো হাফ, আগেরটা 1 ছিল, এটা কি হাফ? হাফ মানে কি? এবার পিকচারটা কেন দেখতে হবে? তাহলে কিভাবে তৈরি হলো? আমাদের কিন্তু এই কার্ভটাই লাগবে, জাস্ট y ইকুয়াল টু x স্কয়ারটা। এবার যদি তুমি বলি যে y ইকুয়াল টু 1 প্লাস x স্কয়ারটা আনবো, তখন কি লাগবে? এই y ইকুয়াল টু 1টা লাগবে আর y ইকুয়াল টু x স্কয়ারটা লাগবে। y ইকুয়াল টু x প্লাস 3x স্কয়ারটা আনবো, এটা কিভাবে তৈরি করবে? কি কি লাগবে? আমাদের y ইকুয়াল টু x এই স্ট্রেট লাইনটা লাগবে, আর কি y ইকুয়াল টু x স্কয়ার এই কার্ভটা লাগবে, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারি? তাহলে কিভাবে বেসিস গুলো, অলওয়েজ পিকচারটা ড্র করাটা কিন্তু আমাদের দরকার এই মুহূর্তে। ক্লিয়ার পুরো ব্যাপারটা? তাহলে কিভাবে আমরা জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচে ভেক্টর স্পেসের ডেফিনেশন গুলোকে একটু হলেও ক্লিয়ার করতে পারছি, সেটা বুঝতে পারছিস তো? কিভাবে বলার চেষ্টা করছি আমি? ক্লিয়ার পুরো ব্যাপারটা? ওকে, নেক্সট পার্টটা হচ্ছে যে এইগুলো তো গেল প্রিলিমিনারি আইডিয়া, আমাদের ইনার প্রোডাক্ট স্পেস লাগছে কেন?